নমস্কার বন্ধুরা, আজকে আমরা তৈরি করব সাদা পোলাও বা ভোগের পোলাও। এই সাদা পোলাওটা ভোগেই বেশিরভাগ দেওয়া হয়, তাই জন্য এটাকে ভোগের পোলাও বলে। প্রথমে আমি 4 কৌটো চাল নিয়েছি আর তারই দ্বিগুণ জল মানে 9 কৌটো আমি জল দিয়েছি। তার মধ্যে আমি এখানে দেখলেন আপনারা 5টা থেকে 6টা তেজপাতা দেবো, 3 থেকে 4 চামচ আমি এখানে নুন দেবো। এই সময় কিন্তু নুনটা একটু বেশি দিতে হয়, কেন কি জলের মধ্যে যেহেতু নুনটা দিচ্ছি, ভাতে নুনটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, তাই জন্য নুনটা আমি একটু বেশিই দিই। এই সময় 4 থেকে 5 চামচের মতো নুন দিয়েছি। তার সাথে অ্যাড করব কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, যেগুলো গোটা গরম মশলায় থাকে সেই জিনিসগুলোই আমি অ্যাড করে দেবো এটার মধ্যে। আপনাদের যতটা পরিমাণ হবে সেই হিসাবে কিন্তু আপনারা এগুলোকে অ্যাড করবেন। যেরকম আমি দেখুন 4 থেকে 5খানা দারচিনি আর ছোট গোটা এলাচ দিয়েছি আমি 4 থেকে 5টা, আর তেজপাতা অ্যাড করেছি। করে একটু নাড়িয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। গোবিন্দভোগের চাল যেহেতু, এটা কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই। আর এই সময় জলটা একটু বেশিই দেবেন, যে তাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। ভাতটা 1 ফোঁটান দেওয়ার পরে একটু টিপে দেখে নেবেন যাতে চালের ভিতরে মানে এই যে ভাতটা হয়েছে তার মধ্যে কোনো শাঁস না থাকে। এই সময় ঠিক আমরা কিন্তু এই ভাতটাকে নামিয়ে নেব। দেখুন আমিও টিপে দেখে নেব যে এই ভাতটার মধ্যে কোনো শক্ত শাঁস তো নেই, তাহলেই বোঝা যাবে যে ভাতটা পোলাওয়ের জন্য একদম রেডি। এই দেখুন কোনো শাঁস নেই। এই সময় এটাকে ভালো করে আমরা মাড় ঝরিয়ে নেব। মাড়টা ঝরিয়ে আমরা বড় দুটো থালায় ভাতগুলোকে ছড়িয়ে দেবো, যাতে গরমে আরও বেশি এটা ক্যাতক্যাতে না হয়ে যায়। ছড়িয়ে দিলে পরে গরমের ভাবটা বেরিয়ে যায়, তার জন্যে আর বেশি ওভারকুক হয় না। এর উপর দিয়ে এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্যে আমি চিনি ছড়িয়ে দেবো। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসাবে চিনি দেবেন। আমি ওই 2 চামচের মতন দুটো পাত্রতেই চিনি ছড়িয়ে দিয়েছি। তারপরে আসছে আসল জিনিস, এটা হলো ঘি। ঘিটা আপনারা আপনাদের পছন্দ হিসাবে দেবেন। আমার এই সাদা পোলাওটায় ঘিটা একটু বেশিই ভালো লাগে, তাই আমি একটু বেশি ঘি এই পোলাওগুলোর মধ্যে দিই। থালাগুলোর মধ্যে গরম ভাতের মধ্যে ঘিটাকে এরকমভাবে ছড়িয়ে দেবো, যাতে সব জায়গায় ঘিটা ভালোভাবে চলে যায়। তারপরে চামচটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘিটা আমি মাখিয়ে নেবো। এরপর আমি গামলাতে যেহেতু তৈরি করবো, একটা বড় জায়গায় আপনারা বড় কড়াই হলে বড় কড়াই বা গামলায় তৈরি করবেন, যাতে একটু ভালোভাবে নাড়ানো চাড়ানোর জায়গা থাকে। এটা কিন্তু ছোট জায়গায় হয় না। তার মধ্যে আমি 3 চামচের মতন সাদা তেল আর ওই 4 থেকে 5 চামচের মতন ঘি অ্যাড করব। বললাম না আমি পোলাওটায় ঘিটা একটু বেশি ভালোবাসি, তাই ঘিটা বেশি দিই। তার মধ্যে 2টো তেজপাতা আমি আবার ছিঁড়ে দিয়ে দেবো। তার মধ্যে আবার আমি অল্প পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দেবো, যার মধ্যে ওই সেম দারচিনি, লবঙ্গ আর এলাচ থাকবে। এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা গাজর আর বিনস। আপনারা এর মধ্যে অন্য সবজিও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা আমি ভোগের জন্যই বানিয়েছিলাম, আমার গোপালের টাইমের এই ভিডিওটা, তো আমি শুধু গাজর আর বিনস দিয়েছি। গাজর বিনস দিয়ে খুব ভালো করে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরগুলো আর বিনসগুলো যখন কালার চেঞ্জ করে নেবে, তার মধ্যে অ্যাড করব আমি কাজু আর কিশমিশ। এই পোলাওতে কিন্তু কিশমিশটা খেতে খুব ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণে আপনারা কিশমিশটা অ্যাড করবেন। এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই হয়। পনির বা আপনারা যদি বাড়িতে শুধু বানিয়ে খান, তখন কিন্তু চিকেনের সাথেও এই পোলাওটা খেতে অসাধারণ লাগে। ইয়েলো পোলাও মানে বাসন্তী পোলাও যেরকম আলাদা টেস্ট, এই পোলাওটাও কিন্তু সাদা পোলাও হিসাবে খুব বিখ্যাত। আর এটা কিন্তু বাংলাদেশি রান্না। বেশিরভাগ বাংলাদেশে কিন্তু এই পোলাওটা দিয়ে চিকেন রোস্ট, চিকেন চাপ ওগুলো ওরা খায়। পোলাওটা খেতে কিন্তু অসাধারণ হয়। দেখলেন একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমার ওই ঘি মাখানো ভাতগুলো আমি অ্যাড করে দেবো। অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে সব সবজিগুলো, কিশমিশগুলো আর ভাতগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা
একদম কম রাখবেন। এই সময় যদি আপনারা হাই ফ্লেমে করতে যান ভাতগুলো কিন্তু লেগে লেগে যাবে, মানে নিচ থেকে পুড়ে যাওয়ার পুরো চান্স থাকে। তার জন্যে এই সময় একদম ফ্লেমটাকে লো করে ভালো করে নাড়াচাড়া করে ঘি আর সব সবজিগুলো মিক্স করে নিতে হবে। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্স করে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের সাদা পোলাও বা ভোগের পোলাও। এই পোলাওটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা পনির দিয়ে বা চিকেন দিয়ে কোনো দিন বানিয়ে খাবেন, খেতে অপূর্ব লাগে। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। থ্যাংক ইউ।